একদিকে দৌড় দিবেন না। এখন নামাজের বিরতি, সবাই একসাথে নামাজে যাবেন না প্লিজ। আমি একটা কথা বলি, এগুলা দেখে টিকায় রাখার জন্য শুধু পুলিশরা ওইদিকে গেলে আপনাদেরকে ক্ষতি করবে, অন্যথায় করবে না। আর আমরা এই জন্য স্টেডিয়ামের থেকে ক্রস করব না। আর আরেকটা কথা, আমি 90 আন্দোলনের থেকেই শুরু করছি জীবন, এই পর্যায়ে আসছি। এখানে এই আন্দোলনের ভিতরে তাদের লোক আছে যারা বলবে হ্যাঁ আইন, তখনই নিয়ে যাবে ওইদিকে। বুঝছেন আসছেন? এইখানে আছে, আমরা সবাই চিনি না। অতএব কারো নির্দেশনা ছাড়া আপনারা কোন সাইডে যাবেন না। আমি আপনাদেরকে নির্দেশ দিচ্ছি, অনুরোধ করতেছি, কারণ আমরা 90 আন্দোলন দেখেছি, আপনারা দেখেন নাই। আমি নিজে 90 আন্দোলনের সময় ইন্টারমিডিয়েট পড়ি, আমি নরসিংদী সরকারি কলেজে 3 বারের নেত্রী। আমি আপনাদেরকে অনুরোধ করি, কারো কথায় গুজবে কান দিবেন না। এইখানে রাস্তায় আপনারা নামাজ পড়েন, আল্লাহ আপনাদেরকে দেখবে। আমরা জানি আল্লাহ বিচার করবে। আপনারা একটু শোনেন, আমাদের এই যে স্টেডিয়ামের দিকে, ওই দিকে যারা আছে তারা একটু সাবধান থাকবেন। পুলিশকে আপনারা উস্কে দিবেন না। আমাদের কিছু অনুপ্রবেশকারী আছে এইখানে, তারা পুলিশকে উস্কে দিচ্ছে। আপনারা এই বিষয়ে সতর্ক থাকবেন। আমাদের একটা গ্রুপ স্টেডিয়ামের দিকে, ওইদিকে থাকেন যেন তারা কিছু না করতে পারে। আর আমাদের রাস্তার মধ্যে একটি জামাত হবে 5:15টায়, 5:15টায় রাস্তায় জামাত হবে ইনশাআল্লাহ। তিনজন এমপির বাড়ি ভাঙা হয়েছে ভাই, আলহামদুলিল্লাহ। তিনজন মন্ত্রীর বাড়ি অলরেডি ভাঙা হয়ে গেছে। 33জন মন্ত্রী দেশের বাইরে চলে গেছে। আমরা সবাই নামাজের জন্য এখন দাঁড়াবো, সবাই একসাথে থাকি, একসাথে ঐক্যবদ্ধ হবে নামাজে কাটাবে। তখন এত বড় জামাত আল্লাহ দিকে যে তার দ্বিতীয় বিশ্বের দিকে